হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করতেছি, তাই না? বই কেনার জন্য আজকে একটু লাইব্রেরিতে গেছিলাম। একটু আগেই ট্রেন গেছে, অনেক অনেক ভিড় ছিল রেলগেটে। অনেক দিন পরে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, একটু কেমন কেমন যেন লাগতেছে। দুপুরের দিকে বের হইছি আর এত এত বেশি গরম ছিল বাইরে। গরমের দিনে আমার একদমই বাইরে যেতে ইচ্ছা করে না, কিন্তু খুবই দরকার ছিল, এই কারণেই গেছি। তারপরে একটা জুয়েলারির দোকানে গেলাম। এখানে যে আমার এই ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই ব্রেসলেটটা দেখলাম সবাই মোটামুটি এখন কিনতেছে। আমি একটা বোরকা কিনতে চাচ্ছিলাম, এই জন্য বোরকার দোকানে যাচ্ছিলাম। রাজবাড়িতে আমি আমার মনের মতো কোনো বোরখাই পাই না, কেন জানি না। আমি যেমনটা চাই সেই রকম কোনো বোরকাই আমি পাই না। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু মনের মতো কোনো বোরকাই আমরা পেলাম না। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। ক্যামেরার সামনে আমার আসতে অনেক বেশি আনইজি লাগে। আমি ওকে অনেকবার নিষেধ করতেছিলাম যে ভিডিও করার দরকার নাই, আমার নিস না। পাবলিক প্লেসে ভিডিও করলে সব মানুষ এমন ভাবে তাকাই থাকে, অনেক বেশি লজ্জা করে। আমরা ভাবছি যে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব, এই জন্য একটা রিক্সা নিয়ে নেই। আর রাজবাড়ির রাস্তা তো অনেক অনেক বেশি সুন্দর। রাজবাড়ির শহরটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমরা এত বেশি রোদের মধ্যে বের হয়েছি যে বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল, একদমই ভালো লাগতেছিল না। আর আজকে থেকেই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সবার বাবা মাই এভাবে বাইরে দাঁড়াই ছিল। আমিও যখন পরীক্ষা দিছি তখন আমার আম্মু এভাবে বাইরে দাঁড়াই থাকতো। আমি যখন ইন্টার পরীক্ষা দিছি তখনও আমার আম্মু আমার সাথে যাইতো, আর আম্মু এভাবে রাস্তার উপর দাঁড়াই থাকতো। অনেকদিন পরে আবার সেই কথাটাই মনে পড়ে গেল। আর আমি রিক্সার মধ্যে বসে বসে ভিডিও করতেছিলাম। অনেকেই দেখি রিক্সার মধ্যে ভিডিও করে, তাদের ভিডিও কত সুন্দর হয়। আর আমি যখনই ভিডিও করতে যাই তখনই রিক্সা শুধু নড়তেই থাকে, তখন ভিডিওটা একদমই ভালো হয় না। তারপরে আমরা চলে গেলাম নয়া টেস্টে। এটা বড় পুলে কয়েকদিন আগেই ওপেন হয়েছে। দোতলাতে তারা বসার জায়গা করছে। পান্না চত্বরে তাদের যে ব্রাঞ্চটা ছিল সেটা অনেক বেশি ছোট ছিল, বসার মতো কোনো জায়গাই ছিল না। আবার মার্কেটে যেটা আছে সেটাও অনেক বেশি ছোট, সেটাও বসা যায় না। কিন্তু এইটা অনেক সুন্দর করছে, আবার অনেক বড়ও করছে। আমি এক পিস পেস্ট্রি অর্ডার দিছিলাম, এটা খেতে একদমই ভালো ছিল না, আমার কাছে একটুও ভালো লাগে নাই। তারপরে একটা লাচ্ছি অর্ডার করছিলাম। লাচ্ছিটা খেয়ে মনে হয়েছে শুধু দই খাচ্ছি। এর আগে আমি যখন খাইছি তখন অনেক বেশি মজার ছিল, কিন্তু এবার যখন খাইছি একটুও ভালো লাগে নাই। অনেক কষ্ট পেয়ে দ্য কেক অ্যান্ড পিৎজাতে চলে আসছি। দ্য কেক অ্যান্ড পিৎজা বরাবরই আমার কাছে খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি এত এত আসছি যে তাদের সাথে একদমই পরিচিত হয়ে গেছি। এই রেস্টুরেন্টে আসলে মনে হয় যে এটা মনে হয় আমারই রেস্টুরেন্ট। সব থেকে বড় কথা তাদের ব্যবহার অনেক অনেক বেশি ভালো। আপনি একটা রেস্টুরেন্ট দিছেন, কিন্তু আপনার যদি ব্যবহারটাই না ভালো হয় তাইলে কিন্তু রেস্টুরেন্টে কেউ যাবে না। সবার প্রথমে ব্যবহারটা ভালো করা উচিত। তারপরে আমরা দ্য কেক অ্যান্ড পিৎজার স্পেশাল যে পিৎজাটা ছিল সেই পিৎজাটা অর্ডার করি। আমি যখন ছবি পোস্ট করছি অনেকে আমার কাছে লোকেশন জানতে চাইছেন। এটা বড় ফুলের লাস্ট ফার্মার উপরে। যারা রাজবাড়িতে আছেন তারা হয়তো বা চিনবে। এই তো তারপরে আবার একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার সময় আমের একটা আইসক্রিম কিনি, এটা খেতেও তেমন বেশি একটা ভালো ছিল না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।